হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ ডিসেম্বর মাসের 20 তারিখ শুক্রবার সকাল সকাল আবার একটা ব্লগ শুরু করলাম। ঘুম থেকে অনেকক্ষণ উঠেছি, উঠে রান্নাঘরের সমস্ত কাজ সেরে নিলাম। প্রত্যেক দিনই রান্নাঘরের কাজ তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করি, কিন্তু আজকে আর একঘেয়েমি শেয়ার করতে ইচ্ছে হলো না। তাই রান্নাঘরের কাজকর্ম সেরে এক কাপ চা নিয়ে তারপর ব্লগটাকে শুরু করলাম। ওইদিকে ভাত বসালাম আর কুকারের ডাল আর ডিম একসঙ্গে দিয়ে সেদ্ধ করতে বসালাম। আর চিন্টুর জন্য হবে পনিরটাকে ম্যারিনেট করতে দিয়ে এলাম। আর আমার জন্য করব ইলিশ মাছ, কারণ এই ইলিশ মাছটা অনেক দিন কেনা হয়েছে। ইলিশ মাছের সঙ্গে যেই মাছগুলো কেনা হয়েছিল সব শেষ হয়ে গেছে, শুধুমাত্র ইলিশ মাছটাই রেখে দিয়েছিলাম, ওইটাই করতে পারছিলাম না। কারণ ভাবলাম চিন্টু যেদিন ঘরে থাকবে সেদিন করলে এক পিস হয়তো খাবে, কিন্তু সেরকম টাইমই হচ্ছে না চিন্টুর। আর এই সকালবেলায় চিন্টু মাছ খেয়ে যেতে পারবে না, কারণ অতটা সময় ওর হাতে থাকে না। আর আমি যে মাছ বেছে খাওয়াবো সেই রিস্ক আমি ছোটোর থেকেই নিই না, কারণ আমি চিন্টু যখন ছোট ছিল তখন দুবার মাছ খাওয়াতে গিয়ে দুবার গলায় লাগিয়েছি। ওই জন্য আমি ছোটোর থেকেই ওকে মাছ খাওয়াই না। চিন্টুর বাবা দোকান থেকে আসতো, তারপর আসার পরে আমি মুখে একটু একটু করে মেখে মেখে ভাত দিতাম আর চিন্টুর বাবা মাছটা বেছে বেছে খাওয়াতো। এই করে করেই ছোটোর থেকে ওদেরকে মাছ খাওয়াতাম। তারপর তো একটু বড় হতে মাছ ফাছ খাওয়া সব ছেড়েই দিল। এইদিকে চা খেতে খেতে একটুখানি চিন্টুর বাবার সঙ্গে কথা বলে তারপর নিজের কাজে লাগলাম। চিন্টুর বাবা বললো নতুন গাড়িটা আজকে একটুখানি পুজো করাতে নিয়ে যাবে। রিন্টু গেছে টিউশন থেকে এলে তবে পুজো করাতে যাবে। এইদিকে ইলিশ মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এখন একটুখানি সর্ষে বাটবো, সর্ষে কাঁচা লঙ্কা, আর সর্ষেটাতে সামান্য একটু হলুদ দেব। হলুদ দিয়ে বাটি না, আমি আজকে যেন কি মনে হলো বাটি, এটা আমার শাশুড়ি শিখিয়েছিল, কিন্তু মনে থাকে না। এইদিকে ইলিশ মাছগুলো একদিকে ভেজে নিয়ে সবজিটা বসিয়ে দেবো, এদিকে পনিরটাও ম্যারিনেট করা ছিল, এটাও ভেজে নেবো। এই পনিরটা সেদিনে যেমন পমফ্রেট মাছটা ম্যারিনেট করেছিলাম সেইভাবেই ম্যারিনেট করে নিয়ে এইভাবে একটু ভাজা ভাজা করে দিলাম কম তেলে, কারণ চিন্টু তেল খায় না। আর কালকে রাতে একটা তরকারি করেছিলাম পনির দিয়ে আর পুঁই আলু আর পনির দিয়ে, সেটাও একটুখানি আছে, ওটা একটুখানি দিয়ে দেবো। ওটা গরম করতে বসিয়ে দিয়ে চলে এলাম চিন্টুকে খাওয়াতে, কারণ চিন্টু আজকে বলছে তো 10:30টায় বেরোবে, কিন্তু এখনও পর্যন্ত তো রেডি হলো না। এদিকে 10:20 বেজে গেল, ওই 11টা পৌনে 11টার মতন ও বেরোবে হয়তো। তো চলো চিন্টুকে খাইয়ে নিয়ে তারপরে রান্নাঘরের বাকি কাজগুলো সেরে তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর প্রত্যেকটা হাউসওয়াইফের এই একঘেয়েমি কাজ, প্রত্যেক দিন একই রকম। সকালবেলায় ঘুম থেকে উঠতে না উঠতে চিন্তা করো যে কি রান্না হবে, কি খাবার দেব। আর আমাদের মতন যারা ব্লগ করে তাদের তো আবার উপরি আরেকটা চিন্তা, ব্লগে কি দেখাবো। ওই একই প্রত্যেক দিন রান্না করা, খাওয়া, বিছানা ঝাড়া, কাপড় কাচা, এইসব কাজ তো থাকেই। তার মধ্যে কিভাবে নতুন করে তোমাদের সামনে একটা ব্লগ প্রেজেন্ট করব যে তোমাদের বোরিং লাগবে না, সেটাও একটা খুব বড় টেনশন, যেটা মানে মাঝে মাঝে ঘুম আসে না যে কি করব। তো চলো চিন্টু চলে গেছে, এবার আমি স্নান করে এসে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন ঘড়িতে বাজছে 2:10। তখন কাজকর্ম সমস্ত সেরে বললাম স্নান করে আসি, তারপর একবারে তোমাদের সঙ্গে সাক্ষাৎকারে কথা হবে। যেরকম প্রত্যেকদিন গল্প করি, একটু হাসাহাসি করি, তারপর খাওয়া দাওয়া করি, তারপর আমি ভাবলাম আজকে আবার একটা নতুন রান্না করব, সেটা রাত্রেবেলায় শেয়ার করে এইভাবে ব্লগটাকে এন্ড করব। কিন্তু কি ভাবলাম আর কি হলো, আর ব্লগটা আমার কন্টিনিউ করতেই ইচ্ছে হচ্ছে না, মনটাই খারাপ হয়ে গেল। স্নান করতে যাবো, এমন সময় চিন্টুর বাবা ফোন করলো, ফোন করে নিয়ে বলছে যে রিন্টু বাইক থেকে পড়ে গেছে। আজকে টিউশন গিয়েছে, বায়না করেছে যে নতুন গাড়িটা যেটা নিয়েছে ওই গাড়িটা নিয়ে টিউশন যাবে। চিন্টুর বাবা মানা করেছে যে আজকে আমি পুজো করতে যাব, তুই তাড়াতাড়ি পুজো করে টিউশন থেকে আয়, তারপরে আমরা দুজন পুজো করতে যাব। তো আজকে আর নিয়ে যাস না, এটা ইউনিকর্নটাই নিয়ে যা। তো ইউনিকর্নটা নিয়ে প্রথমবারে গেছে, তারপর আবার এসে বলেছে না বাবা আমি নিয়ে যাই না, এটা
ইউনিকর্নটা রেখে আবার ওই বড় গাড়িটা নিয়ে গেছে। ব্যাস, টিউশন করে একটুখানি ঘুরতে গেছিল, পড়েছে। এখানে লেগেছে, এখানটা ব্যান্ডেজ করে দিয়েছে, হাঁটুতে লেগেছে, মানে খুব বেশি লাগেনি, যাক এটাই একটা মানে কি বলবো, ভগবানের অশেষ কৃপা। কিন্তু খারাপ লাগছে যে অঙ্কুর সাথে ছিল, অঙ্কুরের লেগেছে, ওটার জন্য মনটা একটু বেশি খারাপ লাগছে। তো চলো তোমাদেরকেও একবার দেখিয়ে দিই রিন্টু কেমন আছে না আছে। গাড়িটা থানাতে নিয়ে গেছিল, থানার থেকে ওর বাবা মনে হয় নিয়ে এলো। তো চলো আমিও একটুখানি শুনে নিই কি বলছে না বলছে, আর তোমরাও একটুখানি দেখে নাও, শুনে নাও ছেলেটা কেমন আছে, সেটাও তোমাদের দেখা হবে, তাই না? আজকে আর ব্লগটা কন্টিনিউ করা হবে না, থাক এতটাই থাক, মনটা আর ভাল লাগছে না। দেখি কোথায় কোথায় লেগেছে। এইখানে হাতে লেগেছে, আর হাঁটুতেও লেগেছে, এই হাঁটুতে লেগেছে, আর এইখানটা ফোলা আছে, একটু ঘুরে ব্যথা আছে না? একটা লাইনে ফুলে আছে, ঠিক হয়ে গেল। ঠাকুমা দেখছে কোথায় কোথায় লেগেছে। আর কোথাও লাগেনি তো? হ্যাঁ, অঙ্কুরে কোথায় লেগেছে? হাতে লেগেছে না, চোখের নিচে লেগেছে। কি বিপদটাই হয়েছিল। সকালবেলায় টিউশন থেকে এলো, তো বাবা একটু বাইকটা চালাবো, আমিও বলে দিলাম, বললাম তো এই নতুন নতুন শিখেছে, একটু এখানে লোকালে চালাবে, কিন্তু জানি না যে হুট করে এরকম একটা দুর্ঘটনা ঘটবে। না গিয়েছিলাম, কিন্তু বিকেলে আসতে বলেছে। ওই যে যার লেগেছে না হাতে, ও তো চিত্তরঞ্জন হসপিটালে আছে, একটা টিচ পড়েছে, একটা না দুটো, তো ওই জন্য বললো যে বিকেল বেলায় এসো। হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে, এসে নিয়ে খাওয়া দাওয়া করলো। ঠিক আছে, কি বলে তোমার মা খেয়ে উপরে চলে গেল নাকি? মা খেয়ে উপরে গেল। দাঁড়াও, কাশিরা এসছে, একটু ধরো, কাশিরা এসছে, দেখি। ইন্টুকে দেখতে জামাইদা চলে এসছে, এদিকে ক্যান্ডি এসছে, পুচকুনি এসছে, ছোট মেস এসছে, এদিকে রিন্টু কি খাচ্ছে, ভেজিটেবল। এদিকে মাসিরা লেগে পড়েছে, তো মানাই নিজে নিজেই চা বানাতে হচ্ছে। এখন তোমার দুটো ছায়া চলে এসছে, তোমা ব্যাঙ্গালোরে আছে, বডিটা ছায়াগুলো এখানে আছে। ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছে, এর জন্য মনটা খারাপ, বোঝে না ছেলেগুলো, বাবা মা বন্ধ করলে শুনে না কথা একদম, মা নাই, তা এবার এখন বুঝছে, এখন বুঝে তার কোনো লাভ নেই। গাড়িটা ছাড়লো কিনা কালকে দেখি, কালকে ছাড়বো, যে ওর গাড়িটা একটু ক্ষতি হয়েছে না, ওইটার জন্য
পুচকুনি 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 কত কথা বুলবুল পাখি। গান করছে বুলবুল বুলবুল। গান শুনে শুনে নাটক করছে। বুলবুল করো বুলবুল। বাজারে কোনো ব্লাড চেকিং ফেকিং এসব হয় না, ব্লাড সুগার টেস্ট সেই সব থাকবেই ওরা দুজন থাকে অ্যাক্টিভ মিলে। নাম হালদার, সুব্রত হালদার। হয়ে গেল খাওয়া দাওয়া ওই দিক দিয়ে? আচ্ছা ওদের বাড়িতে এত বড় হয়েছিস গো। হ্যাঁ বেলু 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 একটু হাসি হাসি দেখি তো। আচ্ছা দাঁতটা দেখি দাও, তোমার দাঁতগুলো দেখি দাও, আর কানটা দেখি দাও, কানটা আর নাকটা একটু দেখি দাও। আর বড় মেসো কই একটু দেখি দাও, বড় মেসোকে মারবো। বড় মেসো কই? বড় মেসো কোথায়? ঘুম পেয়ে গেছে, ঘুমিয়ে গেল। তাড়াতাড়ি করে এনে খাওয়ানো হলো, নিচে গেছিল ভাইয়ের ঘুমিয়ে গেল। ওর জামা কাপড় চেঞ্জ করলো ঘুমানোর পর। আমরাও যাচ্ছি, পরে আবার একদিন আসবো। ঠিক আছে আসছি, আমি আসছি, সাবধানে থাকবি। বেশি এখন ঘর থেকে বেরোস না বাবা, একটু পা হাত আমরা সুস্থ। ব্যাগ ভুলে গেছে, না মলম বললো দুদিন দুধ লাগিয়ে দিয়েছে, দুদিন পর বললো আবার ড্রেসিং করে দেবো। ওইটা মলম নিলে কারণ হাঁটু তো চাল লাগে কেটে যাবে। ঠিক আছে ঠিক আছে, আমরা এলাম। হ্যাঁ নিমন্ত্রণ আছে তো। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। अरे सर क्या बात। কিন্তু সাবধানে আর আগে হাতটা সেট কর, এই গাড়িটা অনেক পিকআপ না।